দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার তৈয়বা ভিলা, যেখানে আজও মিশে আছে বেগম খালেদা জিয়ার শৈশব ও কৈশোরের সোনালি দিনের প্রতিচ্ছবি। বাড়ির দেয়াল জুড়ে এই ছবি এখন শুধুই স্মৃতি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই বাড়িতে ছুটে যান বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। জানা যায়, এই বাড়ি শুধু একটি পারিবারিক স্মৃতিবহ স্থানই নয়, ছিল বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম সূতিকাগার। এখানকার পরিস্থিতি ছিল যে দিনাজপুরের মানুষ, বিশেষ করে সাত ছিল যে বেগম খালেদা জি এখান থেকে প্রার্থী হতে সকলে এত আনন্দিত এবং উল্লাসিত হয়েছিল যে আজ দিনাজপুরে প্রাণচঞ্চল ফিরে পেয়েছিল সে সময়। কিন্তু আজকে উনি চলে যাওয়াতে শোকে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে, সারা বিশ্বে যেমন সবাই শোকাহত, আমরা দিনাজপুরবাসী তেমনি শোকাহত। মানে বলবার ভাষা নাই দলীয় নেতা কর্মীরা যে আমরা কিরকম আমাদের রক্তক্ষরণ আমাদের হৃদয়ে। এদিকে ঘরের মেয়েকে হারিয়ে শোকাতুর স্বজন ও প্রতিবেশীরাও। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, আমার আম্মার ছোট খালার মেয়ে, সেই সূত্রে তিনি আমাদের খালাম্মা হন। এই তো আমার ছোট নানির বাসা। আমরা আমার জ্ঞান হওয়া বুদ্ধি আমরা তাদের সাথে সম্পৃক্ত, আসা যাওয়া উঠা বসে সব সময় ছিলেন। দেশের যেমন একজন গার্জিয়ান হারালো, আমরা মনে করি যে আমাদের অত্র এলাকায় আমরা আমাদের একজন গার্জিয়ানকে হারালাম। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকাবহ পরিবেশ বগুড়ার গাবতলীর বাগবাড়ির শহীদ জিয়াউর রহমানের জন্মভিটা তথা তার শ্বশুর বাড়িতেও। পরিবার থেকে শুরু করে দল মত নির্বিশেষে সবার মনে স্থান করে নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সকাল থেকে এই বাড়ির আঙিনায় কেবলই শূন্যতা হয়ে গেল, সেই না আসার পাইল না। আমরা আসতে এই বাড়িতে আমরা দেখছি, আমাকে বাইরে আশেপাশে আমরা দেখছি। ভালোবাসিছে আমাকে, মনে করেন আমরা আসছি, তার সাথে কথা বলছি, দেখশন করছে, তার ছেলেও ভালো, তার পরিবারের সবাই ভালো। দেখে না দেখবো ভালো দেখলো, সেই গাড়ি মাছ যাইয়ে ওই আস্তা দিয়ে হাত বের করে কাল্লা বের করে আমাদের সাথে সব কথা করলো, ছেলে শোনা গেছে। আমাদের প্রধানমন্ত্রী বাগবাড়ি আমাদের কত গৌরব, কত গৌরব। একই পরিস্থিতি বেগম খালেদা জিয়ার ফেনীর ফুলগাজীর শ্রীপুরে পৈতৃক নিবাসেও। মৃত্যুর খবর পৌঁছতেই সেখানে নেমে এসেছে শোকের ছায়া। ফেনীর সোনালী সন্তান ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন দলের নেতাকর্মীরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।